হজ করে ফিরতেছেন, হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা, বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। উনি কাছে গেলেন, যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। তিনি তেলাওয়াত করলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম। এটা একটা কোরআনের আয়াত, কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের। কি বলেন? আচ্ছা, গেল। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞেস করলেন, মাযা তাসনাঈনা ফি হাযাল মাকান, এখানে কি করেন আপনি, কি করতেছেন একা একা? এই প্রশ্নের উত্তরও ভদ্রমহিলা একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে দিলেন। উনি তেলাওয়াত করলেন, ওয়ামাই ইউদলিল ফালা হাদিয়া লাহ, মানে আল্লাহ যার পথ ভুলায় দেয় তার পথ দেখানোর কেউ নেই। মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি। কি বুঝাইতে চাইলেন? পথ হারাই ফেলছি, মানে উনি এমন ভাবে কোরআনের আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায়। তো এবার উনি জিজ্ঞেস করলেন, আইনা তুরিদিন, তো পথ হারাই ফেলছেন তো বুঝলাম, আয়াত থেকে এটা বোঝা যায়, তো আপনি কোথায় যাচ্ছেন, ডেস্টিনেশন কোথায়? উনি আবার একটা আয়াত তেলাওয়াত করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের আগে যে ইসরা হয়েছিল, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিয়েছিলেন, এটা তেলাওয়াত করলেন। তো বুঝাতে চাইলেন আমিও আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে, আর যাচ্ছি মসজিদুল আকসা, মানে ফিলিস্তিন আমার বাড়ি। মসজিদুল আকসা কোন দেশে? ফিলিস্তিনে। আয়াত এমন ভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায়। উনি বোঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম, যাচ্ছি কোথায়? ফিলিস্তিন, মসজিদুল আকসা যে দেশে আছে। তো উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মসজিদুল আকসায় যাচ্ছেন। এবার জিজ্ঞেস করলেন, আনতুম মুনযু কাম ফি হাযাল মাকান, তো এখানে একা একা পড়ে আছেন কয়দিন? আবার কোরআনের আয়াত, সালাসা লায়ালিন সাবিয়া, টানা 3 দিন 3 রাত এখানে আছে, এটা কোরআনের আয়াত একটা। আবার জিজ্ঞেস করলেন উনি, মা আরা মাআকি তাআমান তাআকুলিন, তো একা যে পড়ে আছেন আবার 3 দিন, তো আপনি খাচ্ছেন কি, বেঁচে আছেন কিভাবে? ভদ্রমহিলা আবার একটা আয়াত তেলাওয়াত করে দিলেন। তিনি পড়লেন, হুয়া ইউতঈমুনি ওয়া ইউসকিন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যে ওই আল্লাহ তাআলাই আমারে খাওয়ায়, আল্লাহই আমাকে পান করায়, আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন আমার। এইবার উনি অবাক হচ্ছেন, আমি এত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ, আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তেলাওয়াত করে দেয় আর ওটা দিয়ে উত্তর হয়ে যায়। কি মহিলার সন্ধান পেলাম? তো উনি বলতেছে, ফাবি আইয়ি শাইইন তাতাওয়াদ্দাইন, 3 দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে, ওযু করেন কিভাবে? উনি আবার একটা আয়াত তেলাওয়াত করলেন, ফা ইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবা, আল্লাহ আয়াতে বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নিও। তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হয়েছে, বালু তো আছে, তায়াম্মুম করে নাও। আল্লাহু আকবার। এবার উনি বললেন, ইন্না মাইয়া তাআমান আলা তাকুলিন, আমার ব্যাগে তো কিছু খাবার আছে, আপনি কিছু খাবেন? আবার কোরআনের আয়াত, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। তো বুঝালেন আমি রোজা রাখছি। কি বুঝালেন? রোজা রেখেছি। এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন, ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ, দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি। উনি মাসালা খাটাইলেন যে ফাকুলতু লাহা লাইসা হাযা শাহরু রমাদান, রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না, হজ করে ফিরতেছি আমরা জিলহজ মাসের শেষের দিক, কিসের রোজা? ওই মহিলা আবার একটা আয়াত তেলাওয়াত করলেন যে ওমান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম, আমি রমজানের ফরজ রোজা তো রাখিনি, এখন আমি নফল রোজা রেখেছি। আয়াতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলো প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে। রমজান না ঠিক আছে জিলহজ, কিন্তু আমি কি রোজা রেখেছি? নফল রোজা। এইবার উনি ধরছেন মাসালা, এবার বলতেছে উবি হালান আল ইফতার ফিস সাফার, সফরে তো রোজা ভাঙা জায়েজ আছে, রোজা তো ভাঙা জায়েজ, খান একটু। এবার উনি কোরআন থেকে আবার তেলাওয়াত করলেন, ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙা জায়েজ আছে, ওই আয়াতের শেষে আবার আল্লাহ বলেছেন যদি রাখো সব বেশি পাবে। কেউ অসুস্থ হলে রোজা ভাঙবে, সফরের রোজা ভাঙবে, এই আয়াতের শেষে হচ্ছে ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে। এবার উনি আর যাবে কোথায়? দিশেহারা হয়ে এবার জিজ্ঞেসই করে ফেলছে, লিমাদা লা তুকাল্লিমিনি মিসলা মা উকাল্লিমুকি, আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এভাবে কথা বলেন না কেন? কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত বলেন কেন? আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন, কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত কেন? এটার উত্তরে উনি আরেকটা কোরআনের আয়াত উনি পড়লেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য 2 কাঁধে রাকীব আতীদ আছে, তুলে রাখে। তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয়, রেজিস্টার্ড হয়।
তো এমন কিছু বলি যেটাতে সওয়াব হয়, যেটাতে ভুল না হয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি নারী ছিল, কেমন নারী তিনি ছিলেন? কি পুরো ঘটনাটা শুনবেন? হ্যাঁ, শেষ করব ঘটনাটা। আচ্ছা, তো উনি অবাক হলেন যে কি মহিলা, এরকম মহিয়সী গরিয়সী নারীও পৃথিবীতে আছে। তিনি বললেন, ঠিক আছে মা, আপনি যেহেতু পথ হারাই ফেলছেন, আমার উটটাকে আমি নিয়ে আসি। ফাহাল্লাকা আন আহমিলুকি আলা নাকাতি হাযিহি ফাতুদরিকিল কাফিলা, আমার উটটা নিয়ে আসি, উটে বসেন, আমি আপনাকে এগিয়ে দিয়ে কাফেলাতে যুক্ত করে দেই। আপনি কি রাজি আমার উটে বসবেন? আবার কোরআনের আয়াত, ওমা তাফআলু মিন খাইরিন ফাইনাল্লাহা বিহি আলিম, তোমরা যত ভালো কাজ করো আল্লাহ সেটা জানেন, মানে তোমার এই ভালো কাজ আল্লাহ জানেন, আল্লাহ এর প্রতিদান দিবেন। ক্বালা ফাআনাখতু নাকাতি, আমি উট বসালাম এবং বললাম ওঠেন। উনি যখন উঠতেছে আমি এভাবে তাকায় আছি, আমি যে তাকায় আছি, উনি একটা আয়াত তেলাওয়াত করলেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এর অর্থ হচ্ছে, নবী হে, মুমিনদেরকে বলুন তারা যেন পরনারী দেখে তাকায় না থাকে, চোখ যেন নিচে রাখে, তারা যেন চক্ষু অবনমিত করে। মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী, পরনারী, তা আমি উঠে উঠতেছি, আপনি তাকায়, সে হয়তো তাকায় আছে যে বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয় পড়ে যায়। তো উনি যখন দেখতেছেন তাকায় আছে, উনি বলতেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখে। উনি লজ্জা পেয়ে গেলেন, ফাগাদাতু বাসারি, আমি লজ্জায় চোখ নামালাম। এরপর আমি বললাম ইরকাবি ওয়াকাদ আকালতু নাকাতি, ওঠেন, আমি আবার ওটের রশি ধরে টানি, টানতে আরম্ভ করলেন। ভদ্র মহিলা উঠেই আবার কোরআনের আয়াত করলেন, যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পড়ি। তিনি পড়তে আরম্ভ করলেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। প্রশংসা সে আল্লাহ, যে আল্লাহ এই বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন। তিনি বশীভূত না করলে আমরা তো এটাকে বশীভূত করতে পারতাম না। আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই দোয়াটা পড়েন তো আপনারা? গাড়ি স্টার্ট দিলে, বিমানে উঠলে, ঘোড়ায় উঠলে, যে কোনো বাহনে উঠলে এটা পড়তে হয়, কোরআনের আয়াত। তিনি বললেন, আমি এবার উঠলাম, ওটের জিমাম ধরে টানতে লাগলাম, আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম, যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায়। উনি কোরআনের আয়াত বললেন, ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক, কোরআনের আয়াত। মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো, আর গলার সাউন্ডটা একটু ছোট করো। এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা, তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে, আর শাউট করবে না, নয়েজ করবে না, কণ্ঠটাকে নিচু করবে। এই আয়াতটা উনি পড়ে দিলেন। মানে বুঝাতে চাইলেন, আপনি হাজি মানুষ, হজ করে আসছেন, এইভাবে যাচ্ছেন কেন? আপনি স্লোলি যান। ফাজাআলতু আমশি রুয়াইদান ওয়া আতারান্নামু বিশআর, এরপর আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম। আরবদের অভ্যাস ছিল, তারা শত শত লাইন কবিতা মুখস্থ পারত, দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তো। আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি। এই মহিলা পেছন থেকে আয়াত তেলাওয়াত করলেন আবার, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন। মানে বুঝাতে চাইলেন কবিতা পড়লে কি লাভ, আপনি কোরআন পড়েন। উনি আবার লজ্জা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন। এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং, যে ক্যারাভেন থেকে মিসিং, ওই ক্যারাভেনের সাথে যুক্ত হলেন। এবার জিজ্ঞেস করলেন যে হাদিহিল কাফেলা মান লাকি ফিহা, এই তো আপনার কাফেলা, এখানে কে আছে আপনার, কেউ আছে? আবার কোরআনের আয়াত, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, অর্থাৎ সম্পদ, সন্তান, এগুলো আল্লাহর দেয়া নেয়ামত। এটা দিয়ে বুঝাতে চাইলেন, হ্যাঁ আমার কিছু সন্তানাদি আছে। উনি বুঝতে পারলেন, ফা আলিমতু আন্না লাহা আওলাদান ফিহা, আমি বুঝলাম যে ওনার সন্তান সন্ততি এখানে আছে। এবার একটা চান্স পেয়ে গেছে আব্দুল্লাহ ইবনে মুবারক। কি পেয়ে গেছে? উনি মনে মনে ভাবলেন, ওনার ছেলেদের নাম কি, এটা জিজ্ঞেস করি, তাইলে তার উত্তর দিতে পারবে না। সুন্দর না প্রশ্নটা? এবার উনি বলতেছে, ফাকুলতু লাহা মা আসমাউ আওলাদিক, মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলোর নাম কি? কে জিজ্ঞেস করলেন? এটা তো আর নান্টু বল্টু সল্টু তো আর কোরআনে পাওয়া যায় না। আমরা নাম রাখি কি? সল্টু বল্টু। সল্টু বল্টু কোরআনে আছে? নাই। তো উনি এবার চান্স নিলেন, এবার জিজ্ঞেস করে আপনার ছেলের নাম কি? এইবার আর উত্তর থাকবে না, অনেকক্ষণ আমার সাথে করছেন। তো জিজ্ঞেস করতেছে, লাহা ওয়ামা আসমাউ আওলাদিক, আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো। এই প্রশ্নের উত্তরে উনি 3টা আয়াত তেলাওয়াত করছে। এতক্ষণ তো একটা, এখন কয়টা? এখন 3 নম্বর গিয়ারে চালাইতেছে। উনি প্রথম আয়াত তেলাওয়াত করলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, এরপর বললেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহু আকবার। আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি, মুসাকে কালিমুল্লাহ বানিয়েছি, এবং ইয়াহইয়াকে বলেছি, হে ইয়াহইয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো। তার মানে বুঝাতে চাইলেন, আমার বড় ছেলের নাম ইব্রাহিম, পরের ছেলের নাম মুসা, ছোট ছেলের নাম ইয়াহইয়া। সুবহানাল্লাহ পড়বেন না? কি নারী ছিলেন! কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে, কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন।
ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন। এরপর ছেলেদেরকে ডাকলেন কোরআনের আয়াত পড়ে, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালইয়ানজুর আইয়ুহা আসকা তুআমান ফালইয়াতিকুম বিরিজকিম মিন। এটা সূরা কাহফের একটা আয়াত। গুহাবাসী 7 জন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল, 309 বছর পরে যখন জেগেছিল, একজনকে টাকা দিয়ে বলেছিল, যাও তুমি কিছু খাবার নিয়ে আসো। এই আয়াত বুঝাইয়া তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে, কিছু নিয়ে আসো খাবার, ওনারা খাওয়াইতে হবে। উনি অনেক হেল্প করছে আমাকে। তো ছেলেরা খাবার নিয়ে আসলো। খাবার দেওয়ার পরে মহিলা আবার কোরআনের আয়াত, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এটা আসলে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন। আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এই দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে, এত নেক কাজ করেছো, প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নেয়ামত ভোগ করো। বৃদ্ধ মহিলা এই আয়াতটা বললেন, তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য, এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি, রিসেপশন, এই আপ্যায়ন গ্রহণ করুন। এবার উনি বলতে আরম্ভ করলেন, ছেলেদেরকে বললেন, কুলতু আল আনা তুআমাকুম আলাইয়া হারাম। এই ছেলেরা, এই খাবার আমার জন্য হারাম, হাত্তা তুখবিরুনি বিআমরিহা, যতক্ষণ না এই মহিলাকে, এর হিস্ট্রি যতক্ষণ না আমারে না বলো। আগে বলে এই ভদ্র মহিলা কে, কি তার ঘটনা, যতই দেখছি অবাক হচ্ছি, যতই শুনছি অবাক হচ্ছি, কে সে? যাই বলি শুধু কোরআন দিয়ে বলে, ঘটনাটা কি? এবার ছেলেরা বললো, ফাকুলু হাযিহি উম্মুনা, ইনি আমাদের মা। লাহা আরবাউনা সানা, ওনার বয়স 40 বছর। লাম তাতাকাল্লাম ইল্লা বিল কুরআন, জীবনে কোনোদিন কোরআন ছাড়া মুখ দিয়ে অন্য কোনো কথা বলে নেই। মাখাফাতা আন তাযিল্লা ফায়াসখাতা আলাইহির রহমান, এই ভয়ে যে কোন কথায় আল্লাহ আবার নারাজ হয়ে যায়, আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায়, আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায়। এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনিনি। অবাক হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম বুখারীর উস্তাদ। উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললো, এবার আমি একটা আয়াত বলি। খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন। ফাকুলতু, উনি বললেন, আমি বললাম, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ, ফজল, এটা আল্লাহ সবাইরে দেয়, যাকে চায় তাকে দেয়। সুবহানাল্লাহ পড়ে। এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ, তিনি সবাইকে দান করেন না, যাকে চান তাকে দেন। তোমাদের মা অনেক মহিয়সী গরিয়সী একজন মাতা তোমরা পেয়েছো। এই হচ্ছে ঘটনাটা। আল মুতাকাল্লিমাতু বিল কোরআন, যে নারী তার জীবনের পুরো সময়টা শুধু কোরআন দিয়ে কনভারসেশন করেছেন, কথা বলেছেন। যেই প্রশ্নই তাকে করা হয় কোরআন থেকে বলতেন, কারণ আল্লাহ বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে আমি কোনো কিছু বাকি রাখি নাই। মানব কল্যাণের, মানব প্রয়োজনীয়, হিউম্যান ডিমান্ড যা দরকার সব আল্লাহ বলে দিয়েছেন। তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যাই কোরআনে আছে। আল্লাহ বলেন, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবাল রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআনকে আমি পাহাড়ে নাজিল করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আলাস্কা মাউন্টেন রেঞ্জ, আল্পস পর্বতমালা, মাউন্টেন এভারেস্ট ভেঙে চুরে খান খান হয়ে যেত। সে কোরআনকে আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করেছে। আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি। আজকে আমি কতগুলো কোরআনের আয়াত তেলাওয়াত করছি, কেউ কি গুনতে পারবেন? শত শত কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, কারণ কোরআন নিজেই নিজের পরিচয় দিতে সক্ষম, কারো লাগে না। কোরআন নিজেই বলতে পারে, যেই প্রশ্ন আপনি ছুড়ে দিবেন কোরআন নিজেই আনসার করে দেবে, নিজে আপনাকে অ্যাড্রেস করবে, নিজে আপনার সমাধান হাজির করবে।